গুড মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলায় মানে উঠেই না, সকালেই আমি রান্নাঘর থেকেই আজকে আমার দিনটা শুরু করছি, কারণ আজকে আসবে মানে অতিথি আর কি বলা যায়। তাই জন্য একটু ছোটোখাটো একটা প্রিপারেশান চলছে। প্রথমে টিফিন দিয়ে শুরু হয়ে গেছে। টিফিনটা আমরাই খাবো, টিফিনটা ওরা খাচ্ছে না, কারণ ওরা যে সময় আসবে তখন টিফিনটা খাওয়ার সম্ভব নয়। তাই এখন টিফিনটা ছেলে খাবে আর মেয়েও একটু পরে খাবে, কারণ মেয়ে খেয়ে মেয়ে পড়তে চলে যাবে। ওর পড়া আছে 10:30 থেকে পড়া আছে। তার মানে আমাদের বাড়ি থেকে বেরোতে হবে 9:30, আর 9:30 বেরোতে গেলে 9টার পরে খেতে হবে। অলরেডি এখন 9:45 বাজে। মেয়ে আর ছেলে আর বাবা মিলে এখন একটু দোকানে গেছে। দোকান থেকে আসলেই ছেলে খাবে আর মেয়েও একটু পরে খাবে। মেয়ে বইপত্র গুছিয়ে নিক, তারপরে খাবে। আর এখন আমাদের টিফিন আজকে হচ্ছে লুচি আর আলুর দম। হয়ে গেছে না বলুন? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে ছেলেটা হয়ে গেছে তো, তবে মেয়েটা একটু পরে ভেজে দিও, একটু আস্তে আস্তে করে গরম গরম খাক। আমি ছেলেটা দিয়ে দিচ্ছি। ছেলেটা যেটি করাই আছে, ও আসুক, এলেই ওকে আমি দিয়ে দেবো। এই যে তারা আসছে দোকান করে। চলে এসো চলে এসো, তাড়াতাড়ি, তোমার খাওয়া রেডি আছে। আচ্ছা 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 আচ্ছা, দিচ্ছি। শিগগির এসো, ওখান দিয়ে চলে এসো, শিগগিরই চলে এসো। ব্যাস, ঠিক আছে বাবু। হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ, এই তো আস্তে আস্তে যা বাবা, আস্তে আস্তে যা। ঠিক আছে, টাটা। সাবধানে সাবধানে যাও। হ্যাঁ, আস্তে আস্তে চলো, সাবধানে। হ্যাঁ, আমার বিছানার চাদর টাদর তোলাও হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, টিফিন খাবো। টিফিনটা খেতে একটু একটু অন্ধকার হয়ে গেছে না, টিফিনটা খেতে একটু দেরি হয়ে গেছে। এখন বাজে গিয়ে 10:15, একটু দেরি হয়ে গেছে টিফিন খেতে। টিফিনটা খেয়ে নিই তাড়াতাড়ি, এবার খিদেও পেয়ে গেছে। দেখো, বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে, আর এই বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছি। এগুলো খুলে পুরো মানে চেঞ্জ করে দিচ্ছি, একটা ওয়ার শুধু বাকি আছে। এখন আমি আর ছেলে বসে বসে চা খাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের চা। আর বসেছি, আরও কারণ হচ্ছে এত কোমরে পেন হচ্ছে বলার না, মানে মারাত্মক পেন হচ্ছে। আর দাঁড়ানোর মতন অবস্থা, বাবু গরম তো খেতে পারবি না, একটু দাঁড়ানোর মতন একটা ফোটাও অবস্থা নেই। তাই জন্য সেদিন একটু বসে ভাবছি একটু পেপার টেপার দেখি, একটু মোবাইল টোবাইল দেখি। এখনও তো পরে এখনও বেরোই নি, মানে 12:30 বেরোবো, এখন 12:05। তাই ওখান থেকে 12:30 বেরিয়ে তারপরে এখানে আস্তে আস্তে অনেক দেরি। তাছাড়া ওরা কখন আসবে যায় না, কিন্তু আগে আমি একটু রেস্ট নিয়ে নিই, আর একদম পারছি না, খুব কোমরে পেন হচ্ছে আমার। তো মানে বেশিক্ষণ দাঁড়ালে আমি আর কিছু না। আজকে কনস্ট্যান্টলি মানে প্রথমত ওপর নিচ করা হয়েছে, দ্বিতীয়ত প্রচুর কাজ হয়ে গেছে। মানে আমার একটা ফোঁটা বসার সময় পাইনি, কারণ ঘর দোয়ার গোছানোর ব্যাপার ছিল, রান্নার দিকটা দেখার ব্যাপার ছিল। তাই জন্য আমি মানে ধরো রান্নাঘর থেকে আমি তো চলে আসতে পারছি না, আমাকে বারবার করে যেতে হচ্ছে, দেখতে হচ্ছে, আবার আসছি, আপ ডাউন করতে হচ্ছে, তারপরে ওইগুলো দেখতে হচ্ছে, আর এক্সট্রা ঘরের কাজগুলো তো আছে। সেই সবগুলোর জন্য মানে অতিরিক্ত মানে এখন এত পেন হচ্ছে না, মানে আমার মনে হয় না যখন যদি ওরা আসো আমি দাঁড়াতে পারবো, যেতে পারবো, এরকম মনে হচ্ছে। যাই হোক, এখন যতক্ষণ না আসে ততক্ষণ তো একটু বসে নিই, চাটাগুলো খেয়ে নিই। সোনাটা আমি দুজনে মিলে এখন একটু খেলাধুলা করবো, গল্প করবো। দেখো, আমার টবে থেকে, দেখো এই যে এখানে ছিল, টবে থেকে এইটা হয়েছে, এটা আমি ওকে দিয়ে দিয়েছি দোলনকে। এটা হচ্ছে পালং শাকটা। আরেকটা হচ্ছে, সেটা এখানে আছে, সেটা আমরা নিয়ে নেবো। এই যে বুঝছো, এটা বাবু পড়ে যাবে, এটা দোলনকে দিয়ে দিই। দাও দিয়ে দিই। এই দোলন, এইটা নাও, এই যে ধরো এইদিকে। হ্যাঁ, তোমাকে দিয়ে দিই। এই নাও, নিয়ে নাও, দাঁড়াও দাও দাও দাও, হ্যাঁ না, ওই এসে গেছে নাকি ওরা? ও হ্যাঁ, এর মধ্যে পুড়ে নাও, এটা প্লাস্টিকে পুড়ে নাও না। ধরো সৌরভ, কি করছিস? হ্যাঁ, হয়েছে তোমার?
ধরে তারপরে এখানটা বলেছি তুমি খেলতে পারো? ওই যে গুল্লু বাবা, তুমি কি ব্যাডমিন্টন খেলতে পারো? হ্যাঁ পারি পারি দারুণ পারো। ও খুব সুন্দর পারো বাবা। আচ্ছা শুনলাম তোর দাদাই নাকি তোকে একদিন বাইরে বার করে দিয়েছিল, ঠিক কথা বার করে দিচ্ছে না? এ মা তাই নাকি? এ রাম, বার করে দিয়ে তাহলে দিয়েছিল গেটে? তাহলে কি করলো? কেন কি করেছিলি তুই? কি করেছিলে? হ্যাঁ, তোর দাদাই তোকে বার করে দিল ঘর থেকে? দে মারো মারো মারো। হ্যাঁ হাতে করে বলেছি পার করে দাও, হ্যাঁ দাও দাও, হ্যাঁ বাহ 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 বাহ, ও বাবা। এদিকে ব্যাট নিয়ে এখন টাগোবাট হচ্ছে। হ্যাঁ টাগোবাট হচ্ছে এখন একদম ব্যাট নিয়ে। একটাই ব্যাট এখন, একটা ব্যাটে শেয়ার হবে না। ইয়ারা কি বেরিয়েছে? ওরা বেরিয়ে গেছে। একটা ব্যাট নিয়ে এখন বেগুনি বেগুনি খাবে তো? বেগুনি গরম করে দেবো? ওরা তো বেরিয়ে গেছে। এখন বাজে বিকেল 5:30। এত মারাত্মক ঘুম পাচ্ছে না যে কি বলবো, ওই জন্য তাড়াতাড়ি চলে আসছে। সবারই ঘুম পাচ্ছে ভীষণ মারাত্মক। মেয়ে তো ঘুমিয়েই গেছে, ছেলের মারাত্মক ঘুম পাচ্ছে। ছেলে এখন ঘুমাবে না, ঘুমাতে আমিও খুব একটা মানে এখন চাই না যে ঘুমোক, আর এখন ঘুমালে রাতটা পুরো একদম যাবে। আর এদিকে হাজব্যান্ডও ওরও ঘুম পাচ্ছে, আমাদের সবার বিভৎস রকম ঘুম পাচ্ছে। তো এই ভাবি একটু কফি করি, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তাও এখন একটু কফি করা মানে খাওয়া যাবে। পরে যখন গরম পড়ে যাবে না তখন আর কফিটা মানে খাওয়ার ইচ্ছা করে না। তাই জন্য এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, তাই একটু কফি ভাবছি করে নিই, করে কফিটা খেলে হয়তো ঘুমের আমেজটা একটু কাটে। কারণ সত্যি বিভৎস রকম এখন মানে চোখ দুটো মনে হয় বুঝতে পারবে না, হয়তো দেখো চোখ দুটো লাল লাল লাগছে আমার। তো আমি তো তখন এই চুলটা আছড়াচ্ছিলাম, দেখলাম আয়না দিয়ে চোখ দুটো লাল লাল হয়ে গেছে, মানে এত ঘুম পাচ্ছে মারাত্মক। সেই জন্য একটু কফি করে খেয়ে ঘুমটাকে কাটাবো। কাজ টাজ বিশেষ কিছু নেই, কাজ করার কিছু নেই, তাই কফি বানায় রাখি। এটা গরম করলাম, এটা ছেলের জন্য আলাদা আলাদা করে গরম করছি একটু একটু করে। এর ছেলে একটু খাবে, তারপরে আবার গরম করে এটা বসাবো মেয়ের জন্য সব একটু করে। আর আমার জন্য প্লেন রাইস করা হচ্ছে, আমি প্লেন রাইস খাবো। এটা মেয়েকে দিয়ে দিই গরম করে। মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এইটাও খাবে, আমি আর খাবো না, কারণ আর রিচ খেতে ইচ্ছা হচ্ছে না, প্লেন খাবার।
একটু ভাত করেছিলাম, ভাত রয়ে গেলে একটুখানি মাংসটা রয়ে গেলে ধরে এটার মধ্যে থাক, এটা চেঞ্জ করবো না, তেজপাতাগুলো ফেলে দিই। আর এটা একটা ছোট কিছুতে ঢালতে হবে, বাটি দিয়ে দেখে ছোট বাটি দিয়ে ঢালবো। এবার এইগুলো গোছানো, আর আমার এই প্লেটগুলো এই অবস্থাতে এখানে রয়ে গেছে, এগুলো আর তোলাও হয়নি। দেখো এগুলো সব আজকে থাক, আজকে আর সম্ভব না, অসম্ভব ব্যাপার। তো কলা এখানে এইভাবে গড়াগড়ি, আর আমার টেবিলটা যা দশা না, মানে কি বলবো, কলা বলে এই যে খাওয়ার পরে এই কাজগুলো মানে মনে হয় যে বাবা কেউ যদি এই কাজগুলো করে দিত। কিন্তু দেখো এইগুলো গুছিয়ে গেছে না, আমরা যতটা ভালো গোছাতে পারবো, এটা কি মানে ধর মেয়ের পক্ষে, বাচ্চা মানুষের পক্ষে, বাচ্চা যাই হোক, ওর পক্ষে এত রিয়েলাইজ করে এদিক ওদিক করে মেনটেন করে করা সম্ভব না। আমার হাজবেন্ডের অবস্থা, মানে সে এত কিছু গুছিয়ে নিখুঁতভাবে করতে পারবে না, তাই এগুলো আমারই করতে হবে। তাই সেই কাজগুলো করার জন্য এই আমাকেই এখন এগুলো করতে হচ্ছে। এটার মাংসটা এটার সময় ঢুকিয়ে দিই, এখানে ভাত আছে, যে করবো বাবা, এটাও ঢুকিয়ে দিই এখন। পরে দেখো মাছ ভাজাগুলো রয়ে গেছে, মাছ ভাজা ছিল যে যদি কেউ খায়, সেটাও তো কেউ খেলো না, এটাও ধরা রয়ে গেল। কালকে এটা মাছের ঝোল করে নিলেই হয়ে যাবে, নিতে যাবে ঝামেলা। আর এই হয়ে গেল মোটামুটি তোলা। ও এর মধ্যে আবার দেখো বেগুনিও রয়ে গেছে, এই মা, হ্যাঁ এগুলো এটার মধ্যে করে রেখে দেবো না, এর মধ্যে করে রাখা যাবে না, একটা অন্য কিছু দিয়ে একটু অন্য কিছুর মধ্যে করে রাখবো। আমার কাজ টাজ হয়ে গেছে, আর এই এখন এসে গেছে ওকে ঘুম পাড়াতে। ওর যত না ঘুম পাচ্ছে, আমার তার থেকে দ্বিগুণ বেশি ঘুম পেয়ে যাচ্ছে। আমার মানে বসে থাকার মতো না, ইয়েটাই নেই, এনার্জিটাই নেই একটু কোথায়। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আজকে দিনটা মোটামুটি ভালোই গেল, কারণ যে ওরা এলো, ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে পেরে ভালোই লাগলো। অনেকদিন পরে ওরা এলো, আর বাচ্চাটা এত কটকট করে শুনতে খুব ভালো লাগে। আর যদিও একটু মানে আমার ওপরে একটু চাপটা বেশি হয়ে গেছিলো, কিন্তু তাও এসছে বলে অনেকটাই বেশ ভালো লেগেছে। অনেকদিন ধরেই ওর সঙ্গে দেখা হয় না, কথা হয় না, ফোনে সেভাবে দেখো ওইভাবে তো কথা বলা হয় না, সম্ভব হয় না। তাই জন্য এই না যেটুকু সময় থাক, কিন্তু মানে সেটুকু সময় ইউটিলাইজ করা গেছে, এটাই হচ্ছে কথা বলা, টাইম স্পেন্ড করা, এইগুলো আর কি। তা যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন তাহলে এই পর্যন্তই, কালকে আসছি, বাই।